স্টক মার্কেট বর্তমান সময় যদি আপনাকে আপনার ক্যাপিটাল বা মূলধন বাড়াতে হয় তাহলে স্টক মার্কেট একটা খুব ভালো অপশন। এটা তো সবাই জানে, বাট স্টক মার্কেটের দুটি প্রাইমারি অ্যাক্টিভিটি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং, এই দুইটার মধ্যে কোনটা চুজ করতে হবে সেটা কেউ বুঝতে পারে না, আর রং ডিসিশন নিয়ে নিজের পুরো টাকা হারিয়ে বসে থাকে। ওয়ারেন বাফেট, এনাকে আপনি হয়তো চেনেন, পৃথিবীর টপ 10 রিচেস্ট পার্সনদের মধ্যে একজন। এনার বর্তমান নেটওয়ার্থ 13,450 crore US বিলিয়ন ডলার, আর ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ইনভেস্টর, যিনি পৃথিবীর টপ 10 রিচেস্ট পার্সনের লিস্টে আসতে পেরেছেন। আর অন্যদিকে জেসেস লাইভারমোর, ইনি হলেন একজন সাকসেসফুল ট্রেডার। ইনি 1929 সালে, যখন তার বয়স 20 বছর, তখন তিনি ট্রেডিং এর মাধ্যমে অ্যাপ্রক্সিমেটলি $100 মিলিয়ন ইনকাম করেন, যার বর্তমান সময় মূল্য $1.5 বিলিয়ন সমান। আপনি ভাবছেন হয়তো ট্রেডিং করে অনেক টাকা আর্ন করা যায়, কিন্তু স্টোরিতে টুইস্ট তো তখন আসে যখন 1940 সালে 28 নভেম্বর তিনি নিজেকে গান শুট করে সুসাইড করেন। আর তিনি সুসাইড লেটারে তার স্ত্রী নিনাকে লেখেন যে সে একটা ফেইলিয়ার, সে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস ফেস করছে। জেসেস লাইভারমোর এত টাকা ট্রেডিং থেকে আর্ন করার পরেও আর্থিক সমস্যার কারণে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এখান থেকে একটা কথা তো ক্লিয়ার হয়ে যায় যে একটা মানুষ যদি ট্রেডিং থেকে টাকা আর্ন করে তবে সে সেই টাকা সেখানে হারাতেও পারে। তাই বলে কি আপনি ট্রেডিং করবেন না? আর ইনভেস্টমেন্টেও অনেক এমন এক্সাম্পল আছে যারা টাকা হারিয়েছে। এর মূল কারণ হলো নিজের জন্য পারফেক্ট অপশন চুজ না করা। আজকের এই ভিডিওতে আমি ট্রেডিং আর ইনভেস্টমেন্টের পুরো স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরবো। কার জন্য ট্রেডিং আর কার জন্য ইনভেস্টিং, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি ইনভেস্টের পথে হাঁটবেন নাকি ট্রেডের পথে হাঁটবেন, এটা যদি আপনি না জানেন তবে আপনি ভবিষ্যতে অনেক বড় ভুল ডিসিশন নিতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের বেসিক বিষয়। যাদের এই সম্পর্কে কোনো ধারণা বা আইডিয়া নেই তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। বেশি কথা না বাড়িয়ে মেইন টপিকের দিকে আসা যাক। হোয়াট ইজ ট্রেডিং? প্রথমে আপনাকে বুঝতে হবে ট্রেডিং জিনিসটা আসলে কি। ধরুন আপনি একটা সবজি ব্যবসায়ী, আপনি সকালবেলা মার্কেটে দেখলেন টমেটো 50 টাকা কেজি হিসেবে বেচাকেনা হচ্ছে, আর আপনি এটাও লক্ষ্য করলেন যে যেই হিসেবে টমেটোর ডিমান্ড সেই হিসেবে টমেটোর সাপ্লাই কম। আপনি ভাবলেন বা প্রিডিক্ট করলেন যে বিকেলে টমেটোর প্রাইস আরো ইনক্রিজ হতে পারে, তাই আপনি দেরি না করে 10 কেজি টমেটো 500 টাকা হিসেবে 500 টাকার টমেটো কিনে রাখলেন, আর বিকেলে আপনি সেই টমেটো 70 টাকা কেজি হিসেবে 700 টাকায় বেচলেন। এখানে আপনি 500 টাকা দিয়ে টমেটো কিনে কিছুক্ষণ পর সেটা 700 টাকায় বেচলেন, তাহলে আপনার প্রফিট হলো 200 টাকা। এক্সাক্ট এটাই হলো ট্রেডিং। স্টক মার্কেটও ঠিক এমন ভাবেই কাজ করে। ট্রেডিং এ আপনি কম দামে স্টক কিনে কিছু মিনিট পর বা কিছু ঘন্টা পর অথবা হতে পারে কিছুদিন পর মার্কেট অনুযায়ী বেশি দামে বিক্রি করে প্রফিট আর্ন করেন। মানে এটা হলো একটা শর্ট টার্ম গেম। এখন তো আপনি ভাববেন আরে এটা তো খুব ইজি জিনিস, এটা আমি ইজিলি করতে পারবো। কিন্তু মনে আছে ভিডিওর প্রথম দিকে জেসেস লাইভারমোর ট্রেডারের নাম নিয়েছিলাম যে সুসাইড করেছিল? কারণ ট্রেডিং এর অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে। আপনাকে অনেক জিনিস মাথায় রাখতে হবে, যেমন ট্রেডিং, শর্ট টার্ম প্রফিটস, শর্ট টার্ম স্ট্র্যাটেজি, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস, হাইজার রিস্ক, হাইজার রিটার্নস। এগুলো হলো সব টেকনিক্যাল টপিকস। এগুলোর জন্য একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো, কারণ এতগুলো জিনিস আপনি একেবারে বুঝতে পারবেন না, সব মাথার উপর দিয়ে যাবে, আর এই ভিডিওটাও অনেক লং হয়ে যাবে। তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপনি মিস না করেন। এরপর আসি ইনভেস্টমেন্টের দিকে। হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট হলো একটা লং টার্ম গেম। স্টক মার্কেটে দেখতে গেলে আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কেনেন, হতে পারে 5 বছরের জন্য, 10 বছরের জন্য, অথবা হতে পারে 20 বছরের জন্য। মানে আপনি দীর্ঘ সময়ের জন্য আপনার টাকা ইনভেস্ট করেন। ইনভেস্ট যে শুধু আপনাকে কোম্পানির শেয়ারেই করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি গোল্ড, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, গভর্নমেন্ট বন্ডস ইটিসি অন্য অনেক জায়গায় ইনভেস্ট করতে পারেন। আজকের এই ভিডিওটা স্টক মার্কেটের সম্পর্কে, তাই আমি কোম্পানির কথা বলছি। তো আপনি দীর্ঘদিন যাবত ইনভেস্ট করার পর আপনি সেই কোম্পানির শেয়ারটাকে বিক্রি করেন যত টাকা আপনি পেইড করেছেন তার থেকে অনেক বেশি মূল্য। ইনভেস্টমেন্টের বিষয়ে অনেক রুলস মাথায় রাখতে হয়, যেমন লং টার্ম ভিউ, বাই এন্ড হোল্ড স্ট্র্যাটেজি, ফোকাস অন ফান্ডামেন্টালস, প্যাসিভ ম্যানেজমেন্ট ইটিসি। এগুলো অন্য ভিডিওতে আলোচনা করবো। আপনি হয়তো সাবস্ক্রাইব করে নিয়েছেন, বেল নোটিফিকেশনটাও অন করে রাখুন যাতে আপনি ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এবার আসি নেক্সট স্টেজে। এবার আসি ট্রেডিং আর ইনভেস্টিং, এর মধ্যে আপনি কোনটা চুজ করবেন। এটাকে বোঝার জন্য আমি এই পার্টটাকে 2 ভাগে ভাগ করব। প্রথমে আমরা ট্রেডিং এর সম্পর্কে দেখব, কোন কোন ভ্যালিউস, মাইন্ডসেট, অ্যাটিটিউড আপনার ভেতর থাকলে আপনি ট্রেডিং নিয়ে সাকসেস অ্যাচিভ করতে পারেন। আর তারপর সিমিলারলি আমরা ইনভেস্টের বিষয়েও দেখব। ট্রেডিং হলো আসলে ডেইলি ইনকাম জেনারেট করার একটা রাস্তা। এখানে আপনি স্টকের প্রাইস ইনক্রিজ আর ডিক্রিজ দুই অবস্থাতেই টাকা ইনকাম করতে পারেন, আবার লসও করতে পারেন। জেনারেলি ট্রেডারদের লক্ষ্য থাকে যে লো প্রাইসে স্টক কিনে সেটাকে হাই প্রাইসে সেল করে প্রফিট আর্ন করা। আপনি শর্ট টার্মে টাকা ইনকাম করতে চান তাহলে এটা একটা ভালো অপশন হতে পারে। ইনভেস্টমেন্টেও আপনি টাকা আর্ন করতে পারেন, সে বিষয়ে একটু পরেই আসছি। ট্রেডিং এর রিস্কের হার অনেক বেশি থাকে। ট্রেডিং শুরু করতে গিয়ে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হলো অন্য কারো কথায় ট্রেডিং শুরু করে। রিসার্চ, স্টাডি, রিস্ক নেওয়া
নেওয়ার ক্ষমতা কোনোটাই থাকে না, কারণ এটা খুব সেন্সিটিভ মার্কেট। 1 সেকেন্ডের মধ্যে আপনি আপনার টাকা হারাতেও পারেন, আবার ডাবল এক্স, ট্রিপল এক্স বা তার থেকেও বেশি টাকা আর্নও করতে পারেন। এখানে আপনাকে সাকসেস অ্যাচিভ করতে হলে আপনাকে এই বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে। এই বিষয়েও আমি একটা ভিডিও বানাবো। মোট কথা, আপনার মধ্যে যদি রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, আর যদি আপনি ডেইলি আর্ন করতে চান, আর সবচেয়ে মেইন বিষয় আপনার যদি নিজের ইমোশনের উপর কন্ট্রোল থাকে, দেন ট্রেডিং ফর ইউ। কারণ ট্রেডিং এ বেশিরভাগ ট্রেডার সাইকোলজিক্যালি ইমোশনে এসে সবচেয়ে বেশি লস করে। এটার আপনাকে বাস্তব উদাহরণ দিলে আপনি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনাকে প্রথম দিকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? টমেটো 500 টাকা দিয়ে কিনে 700 টাকায় বিক্রি করে 200 টাকার প্রফিট আর্ন করেছিলেন। সিমিলারলি আপনি যদি ভাবতেন যে আমি টমেটোগুলো আরো কিছুক্ষণ দেরি করে বেচতে শুরু করলে হয়তোবা আরো বেশি প্রফিট আর্ন করব, আর আনফরচুনেটলি যদি কিছুক্ষণ দেরি করার কারণে মার্কেটে অনেক সাপ্লাই বেড়ে যেত, অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে টমেটোর প্রাইস 20 টাকা পার কেজি চলে আসতো, তাহলে আপনি 300 টাকা লস করতেন। ঠিক এমনটাই হয় ট্রেডিং। আপনি যদি টাকার লোভে এসে স্ট্র্যাটেজি ভুলে যান, আপনি অনেক টাকা লস করবেন। সো যদি আপনার নিজের ইমোশনের ওপর কন্ট্রোল থাকে, তবে আপনি ধীরে ধীরে ট্রেডিং শুরু করতে পারেন। ইনভেস্টমেন্ট পুরোটাই একটা ডিফারেন্ট থিংস। ইনভেস্ট প্রত্যেকটা ব্যক্তির করা প্রয়োজন যারা টাকা আর্ন করে। এখানে আপনি ট্রেডিং এর মতো কম সময়ের জন্য শেয়ার বা স্টক হোল্ড করেন না, এখানে আপনি লং টার্ম ভিশন নিয়ে মাঠে নামেন। ধরুন আজকে আপনি 1 লক্ষ টাকার গোল্ড কিনলেন, সেই গোল্ডটা আজকে কিনে 2 দিন পর তো আর বিক্রি করে দেবেন না, আপনি সেটাকে দীর্ঘদিন হোল্ড করবেন। 10 বছর পর আপনার সেই গোল্ডের মূল্য দাঁড়াবে প্রায় 3.5 to 4 লাখ। ঠিক এটাই হলো ইনভেস্টমেন্ট। স্টক মার্কেটেও আপনি সেম এইভাবেই টাকা ইনভেস্ট করেন। এখানে আপনি কোনো কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন, কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন, এর জন্য রিসার্চের প্রয়োজন হয়। ডিটেইলসে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। স্টক মার্কেটে যদি আপনি প্রথম ইনভেস্ট করতে চান, তাহলে সবচেয়ে ভালো অপশন হলো নিফটি 50। এটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া বা NSE এর ফ্ল্যাগশিপ ইন্ডেক্স। এখানে বিভিন্ন ক্যাটাগরির টপ 50 কোম্পানি সিলেক্ট করা হয়। এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো। মানে আপনাকে সময়ের সাথে যদি আপনার ক্যাপিটাল বাড়াতে হয়, তাহলে ইনভেস্ট জরুরি। আপনার মধ্যে যদি প্যাশন বা ধৈর্য থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট ইজিলি করতে পারেন। মোট কথা হলো, আপনার ভেতর যদি হাই রিস্ক নেওয়ার এবিলিটি থাকে, তবে আপনি ট্রেডিং করতে পারেন। আর ইনভেস্টমেন্ট সবাই করতে পারে, আর এটা জরুরি। আশা করি খুব সহজভাবে আমি আপনাকে এই দুটো বিষয় বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে, তবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আপনি ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে কোনটা চুজ করবেন, সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখানে ক্লিক করলে আপনি পার্সোনাল ফাইন্যান্স বিষয় ভিডিও দেখতে পারেন, আর এখানে ক্লিক করে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করতে পারেন। আমি এখানে এরকম ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট দিয়ে থাকি। আপনার সাথে কথা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। গুড বাই।